রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 33 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি করে দেখুন কি হয়। প্রিয় ভাই, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, আর টাকা তো খরচ করতে হবে না। অল্প কিছু 5 থেকে 6 মিনিট সময় আপনি ব্যয় করে দেখুন না, একবার আমল করুন, দেখবেন পরবর্তী কি হয়। এর ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দিত হবেন। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি কিভাবে করতে আপনি জেনে নিন। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে দেখুন, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে কি করতে হবে? আপনাকে শুরুতেই উত্তমভাবে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কেবলামুখী আপনি বসবেন। বসে চক্ষুদয় বন্ধ করে দিবেন। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের জ্ঞান খেল সব আপনি জেরে ফেলে দিবেন। এরপরে আপনি আমল শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা আপনি ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, অনেক আশা নিয়ে এই আমলটি করতেছি, আমার সমস্যার সমাধান করে দিন, আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যে যেন পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে কতবার পাঠ করবেন? 33 বার পাঠ করবেন। শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, বিউটিফুল। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা, তো আপনার দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল, আপনার আমলটি শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি সন্তান না হয়ে থাকে, নিঃসন্তান হয়ে থাকেন, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, সন্তান হয় না, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। কিন্তু আপনার অর্থ সম্পদের শেষ নাই, অনেক অর্থ সম্পদ, অরেল সম্পদের মালিক। তো এই অর্থ সম্পদ কি করবেন? আপনার তো কোনো বাতি নেই বংশে, কি করবেন? কার কাছে এই দায়িত্ব দিয়ে যাবেন? এটা নিয়ে আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। তো আর পেরেশানি থাকতে হবে, আপনি আমার দেখা নিয়ম যে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সুসন্তান দান করবেন। আপনি যদি চান ছেলে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ছেলে সন্তান দান করুন। কন্যা সন্তান চাইলে বলবেন কন্যা সন্তান দান করুন, বা বলবেন হে আল্লাহ, আপনার মর্জি অনুযায়ী আমাকে দান করুন।
যে আমার জন্য ভালো হয়, মঙ্গলজনক হয়, তাকে আপনি আমাকে দান করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। আপনার কোল জুড়ে রব্বে কারীম একটি নেককার সন্তান দান করবেন। একটি কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা, নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খেদমতে কাজ করবেন, মানুষকে কখনো ক্ষতি করবেন না, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।